আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ভাত বেড়ে নিচ্ছি এবং এর সাথে আমি তরকারি বেড়ে নিচ্ছি। কাঠি দিয়ে রুই মাছ রান্না, অ্যাকচুয়ালি এটাকে আমরা কাঠি বলি ঢাকা লোকজন। আর এখানে রুই মাছটা প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, একটু কড়া করে ভেজে নিয়েছিলাম, কারণ যেহেতু বড় মাছ আমার একটু কড়া করে ভাজাই ভালো লাগে। এই উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি, ভাজার পরে এগুলো আমি তুলে নিই। তারপরে তুলে নেওয়ার পর আমি গাঠিগুলো কড়াইতে দিয়ে হালকা একটু লাল করে ভেজে নিই, অতটাও না, এতে গাঠিটা যে পিছলা পিছলা থাকে ওইটা চলে যায়। এরপর একটা কড়াইতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে নিই, দিয়ে তারপর নাড়াচাড়া করে হালকা লাল করে এর মধ্যে হালকা একটু পানি দিই। তারপর এর মাঝে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া দিয়ে ঠিক মতো নেড়ে নিই, মানে কষাচ্ছিলাম অ্যাকচুয়ালি। তারপর লবণ দিয়ে একটু ঢেকে দিয়ে এটা ঠিক মতো কষানো হবে। তারপর আলু কাঠিগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিই। এখন এটাকে আমি মিক্স করে দিব, আপনারা দেখতেই পাচ্ছেন। হালকা একটু পানি দিয়ে নিই, নাহলে নিচে পুড়ে যেতে পারে। তারপর একটু ঢেকে দিয়েছি, তারপর একটু বেশি করে পানি দিয়ে দিই এর মাঝে আমি। এটা কষার পর বেশি করে পানি দিয়ে এখন এটা আমি ঢেকে দিয়ে কিছুক্ষণ চাল দেবো যাতে আলুটা আর গাঠিটা সিদ্ধ হয়ে যায়। এরপর এর মাঝে আমি মাছগুলো দিয়ে দিই। আবার ঠান্ডা লাগছে, আপনারা আমার গলার ভয়েস শুনে হয়তো বোঝা পাচ্ছেন। ঢেকে দিই, এর মধ্যে কিছুক্ষণের মাঝে 10-15 মিনিট জাল দেওয়ার পর এর মাঝে জিরা গুঁড়া দিয়ে দিই। ব্যাস রেডি আমাদের আজকের রুই মাছ দিয়ে কাঠি দিয়ে তরকারি। এরপর তো প্রথমে আপনারা দেখতেই পেয়েছিলেন যে আমি খাওয়ার জন্য সব প্লেটে বেড়ে নিই। ওকে, বাই, টাটা। ও আজকে রান্নায় আমাকে সাহায্য করেছে আমার মা।